সেই বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে বাংলা টিভি ব্রডকাস্ট হয়েছে এবং আমি প্রচুর কল পেয়েছি, আমার কাছে খুব আশাব্যঞ্জক মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে বাংলা টিভিতে মানে কিছু কিছু জিনিসের অভাব রয়েছে। আপনি কি ধরতে পেরেছেন কিছু কিছু জিনিসের অভাব এখানে? এখন ঘটনা হলো কি যে আমি আসলে যেটা চেয়েছিলাম সেটা আমি করেছি, কিন্তু আমি ফেল করেছি। আমি চেয়েছিলাম গ্যারেজ টিভি। গ্যারেজ টিভি মানে চাল চলা নাই, গ্যারেজে বসে বসে একটা টিভি বানানো। ওই যে আমরা যে পথনাটক করতাম যে বাংলাদেশে কোনো স্টেজের দরকার নাই, মঞ্চের দরকার নাই, রাস্তায় দাঁড়ানো করেছি। আমি আশ্চর্য হয়ে যাবেন, আমার এই যে হোম ক্যামেরা দিয়ে করেছি এবং ম্যাক্সিমাম আমি বাইরে করেছি, কারণ লাইট নাই। লাইট না থাকার কারণে বাইরে লাইট ন্যাচারাল লাইট থাকে। তো আমি যখন চ্যানেলে এডিটিং গেলাম যে আমার তো লাইট কম, বলো যে আমরা $1 মিলিয়ন খরচ করি ন্যাচারাল লাইটটা আনার জন্য, তুমি লাইট কম থাকলে রাস্তায় যে করো, ইট উইল বি অলরাইট। তো রাস্তার থেকে যাই আমি আসলে রাস্তা তো না, ডক্টর নাসিরউদ্দিন, ডক্টর নাসিরউদ্দিনের বাসায় যে রোদ ছিল, রোদের মধ্যে ভিডিও করেছিলাম। ওটা যখন 18-এ দিয়েছি, 18 বলে যে 110, মানে এত সুন্দর ভিডিও হয়েছে যেটা নাকি তারা কখনো করেনি। ট্রিকটা ছিল এই কড়া রোদের মধ্যে আমি ভিডিওটা করেছিলাম। আমার আইডিয়া হলো তাহলে তো এটা করা যায়। তো আমি যে টিভিটা করেছিলাম, আমার আইডিয়া ছিল, আমার বন্ধুরা এটা মানে নাই, পরে গন্ডগোল হয়েছে, সেটা হলো রাস্তাঘাটে করে টোরে একটা টিভি দাঁড় করে দাও। কিন্তু তারা ওইখানে অবস্থা খুঁজতেছে, তারা এনটিভির নানান স্টেজ খুঁজতেছে, এই সমস্ত খুঁজতেছে, খুঁজে নিয়ে এটা আমার সাথে কথা হলো। আর দ্বিতীয় কথাটা হলো আমি চেয়েছিলাম একটা নিউজ টিভি করার জন্য। অ্যাকচুয়ালি বেসিক্যালি নিউজ ভিত্তিক এলে তো অনেক ঘটনা ঘটে, এলে সাধারণ মানুষের ঘটনাগুলো আমি তুলে ধরতে চেয়েছিলাম। না, এই প্রসঙ্গে আমাকে কিন্তু একটু সময় দিতে হবে। লস অ্যাঞ্জেলসে একটি নিয়মিত পত্রিকা নেই, যে সমস্ত পত্রিকা আছে সেগুলোর পাঠক নেই, বিক্রেতা নেই, এবং একসময় মতামত, ভিন্ন মত, 21 এবং বাংলা বার্তা ছিল, সেগুলো নেই। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি যে নিউজের কথা বলছেন, নিউজ ভিত্তিক আমাদের মিডিয়া হওয়া প্রয়োজন। না, সেইখানে হলো কি আমাদের পার্টনাররা বললো যে কি নিউজ দিবেন আমরা, 10 জন লোক ডেলি দেখতে আমার ভালো লাগে না, বন্ধ করেন। নিউজ যদি দিতে হয় তাহলে আন্তর্জাতিক নিউজ দিতে হবে আর ঢাকার নিউজ দিতে হবে। আমি বললাম যে ঢাকার নিউজ তো এনটিভি আছে, আর আন্তর্জাতিক নিউজের জন্য 400 চ্যানেল আছে, 400 চ্যানেল। তো আমি আমাদের দেশে এইখানে যে নতুন বাংলাদেশটা আছে, লিটল বাংলাদেশে যে অধিবাসী যারা আছে, যারা বাঙালি, যারা বাংলায় কথা বলে, হাত দিয়ে আমাকে বাক্য, এরা কী করে, কি গান গায়, কোথায় করে, এগুলো নিয়ে আমি একটা অনুষ্ঠান করতে চেয়েছিলাম। ফাইনালি তারা আমাকে ফায়ার করতে বলতে পারে না, সেটা না, আমি তো ওয়ান অফ দ্য প্রোপাইটার, মালিক। তো বলছে যে না, এটা হবে না, আপনি এটা মানি না, আমাদের সুন্দর একটা টিভি হইতে হবে, সাংঘাতিক ডেকোরেশন, এবং নিউজ হবে আন্তর্জাতিক মানের নিউজ। আন্তর্জাতিক মানের নিউজ, তখন আন্তর্জাতিক মানের নিউজ করার জন্য তাহলে তো আপনাকে 450 থেকে 500 সাংবাদিককে হেলিকপ্টার অথবা বিমান ভাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে পাঠাতে হবে। সমস্যাটা আমি যেটা বুঝলাম সেটা হলো কি, আমেরিকা থেকে তারা CNN দেখে, তো এনটিভি দেখে, তাদের কিন্তু CNN এর প্রতিনিধি বাংলাদেশে আছে, সে নিউজ পাঠাচ্ছে। এখন আপনাদের তো ওই রকম সাংবাদিক জোগাড় করে বাংলাদেশে পাঠাতে হবে। তারা বোঝে না ঘটনাটা কত কষ্টকর। আচ্ছা, তারপর শেষে করলো কি, আমাকে বললো যে আপনি নিউজ ছাড়া আমরা একটা এপিসোড করবো আগামী শুক্রবার, যেটা যাচ্ছে বোধহয় নিউজ নেই। আচ্ছা, তা আমি চিন্তা করলাম যে নিউজ নাই তো কুদ্দুস খান নেই, সিম্পল। কারণ আমার জন্মই নিউজ দিয়ে, সংবাদের মধ্যে দিয়ে আমার প্রতিষ্ঠা যেটা বলেন যেটা আছে, কাজে আমি তখন নিউজ টিভি করলাম। এটা কিন্তু ওই টিভির সাথে কোনো চ্যালেঞ্জ না, ওটা আমার টিভি, এটা আমার টিভি। সেটা হলো কি, নিউজ টিভিটা হলো এটা একটা অঙ্গ সংগঠন অথবা সিস্টার অর্গানাইজেশন বলতে পারেন। আপনারা হয়তো জানেন এই প্রসঙ্গে যে ATN বাংলা কিন্তু তাদের একটা নিউজ চ্যানেল করতে যাচ্ছে বাংলাদেশে, শুধু নিউজ ভিত্তিক, যেটা প্রথম CNN আজ থেকে 10 বা 12 বছর আগে, 15 বছর আগে CNN এসেছে মার্কেটে। তখন বলা হয়েছিল যে শুধুমাত্র নিউজ দিয়ে তো টিভি চলতে পারে না। নিউজ টিভির কনসেপ্টটা হচ্ছে যে নাটক, গান এবং কৌতুক। সেই ক্ষেত্রে যখন CNN আসলো যে নিউজ নেটওয়ার্ক, এটাকে বলা হচ্ছে নিউজ নেটওয়ার্ক, তখন মানুষ বলছে যে না, এই টিভি কোনোদিন চলবে না। কিন্তু এরপর হতে হতে নিউজ টিভি এত জনপ্রিয় হয়েছে, এখন সবাই CNN এর দিকে তাকিয়ে থাকে। তা আমি সেই নিউজ টিভিটা করতে চেয়েছিলাম। তো চিন্তা করলাম যে তারা কিন্তু সকলে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, বন্ধুদের সাথে ঝামেলা করে দরকার না, একটা চ্যানেল ওপেন করে দিলেই তো হয়। আমি যেটা করেছি যে আমাদের ওই টিভিটা শুক্রবার দিন শুরু হবে 2:30টায়, আর আমার এই নিউজ চ্যানেলটা হবে ওই শুক্রবার না, পরের শনিবার রাত্রি 12টায়, 12টা থেকে 12:30টার সময়, খুব সুন্দর সময়, ছুটির দিনে। তো ওই সময়টাই পাওয়া গেছে, সবসময় সময় পাওয়া যায় না, দেখা যাক কি হয়। তো আমি আবারও বলছি, আমার যে টিভিটা হবে সেখানে কত ডেকোরেশন হয়, রাস্তার মধ্যে দাঁড়িয়ে
মানুষের কথা বলতেছে, কাজ করতেছে, তার মধ্যে আমি শুট করে নিয়ে দিয়ে দেবো। সেটা জনগণ পছন্দ করতেছেন, আপনি পছন্দ করেন কিনা আই ডোন্ট নো। ঘটনা যখন ঘটে, যে স্থানে ঘটে, সেই স্থান এবং সেই সময়টাকে যদি ধারণ করতে চান, তাহলে আপনাকে রাস্তাঘাটে, পথে, প্রান্তরে, নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে সেখানে যেতে হবে। নিউজ নেটওয়ার্ক হচ্ছে এরকম। নিউজ নেটওয়ার্ক মানে এই নয় যে সাজানো বদ্ধঘরের মধ্যে ঘটনাটা ঘটবে। ঘটনা রাতের অন্ধকারে ঘটলে সেখানে আলো থাকবে না। ঘটনাটা যদি দিনের বেলা ঘটে সেখানে প্রকাশ্য দিবালোকে ঘটনা ঘটবে। কাজে যদি নিউজ ভিত্তিক টিভি করতে হয় তাহলে আমার মনে হয় যে সেখানে সেটের প্রয়োজন থাকবে না, সেখানে লাইটিং এর প্রয়োজন পড়বে না, ঘটনাটাই সেখানে প্রধান ব্যাপার আছে। মজার ব্যাপারটা হইলো, আমাকে বললে যে আপনি যা কথা বলেন ওই কথা আমাদের ভালো লাগে না, এটা সুন্দরী মেয়ে কথা বলতে হবে। তো আমরা 5 জন সুন্দরী মিলাম, 5 জনের ওয়াইফ। তো দুজনে আর চুপি বললো, দেখেন দাদা আপনাদের সাথে যদি এখন বাইরে যায় নিউজ পড়ি তাহলে আমার ডিভোর্স হয়ে যাবে। আর হাজবেন্ডরা চয়েস করছে যে তারা সুন্দরী, এবং সুন্দরীদেরকে যখন আপনি ডাকলেন তারা বললেন যে আমাদের বাইরে আপনার সাথে যেতে পারবো না, আপনার সাথে নিউজ পড়তে গেলে আমার একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে তাহলে এর জন্য তো বসে থাকা যাবে না, এখন ভাবিরা যখন পড়তে চান না আমি পড়ি, মন্দ ভালো যা হয় হবে। তো সেটা হয়েছে পরে। তারপরে এখন আমার বন্ধুরা বলছে না এইভাবে চলে না, এটা আপনি সবকিছু করলে সুন্দর দেখা যায় না, একটা সুন্দরী মহিলার নিউজ পড়তে হবে, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর কি। তা আমি বললাম যে দাদা এত কথা কইলে তো আমি পারবো না, আমি গ্যারেজ টিভি করতেছি, গ্যারেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা করছি আমি। তো আপনারা যদি অত ভালো টিভি করতে চান তাহলে তো মেলা $1,000,000 খরচ লাগবে আর কি। সেখানে আমি আবারও চেষ্টা করবো দেখি গ্যারেজ টিভিতে আমি কিছু করতে পারি। না, আমার মনে হয় যে নিউজ টিভি আপনার